হ্যাপি নিউ ইয়ার। ইয়েস, 2025 চলে আসলো। আজকে আমি তোমাদেরকে দেখাবো আমি কিভাবে 2024-এর লাস্ট ডেটা কিভাবে কাটালাম। আই মিন 31 ডিসেম্বর আমি কিভাবে কাটালাম। এই র্যান্ডম ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। এইবার আমাদের সব কাজিন ছিল না, যার জন্য আমরা অনেকটা মন খারাপ ছিল, কারণ সবাই একসাথে থাকলে অনেক মজা হয়। তাই এবার পরিবারের সবাই মিলে প্ল্যান করলাম রাতে একসাথে ডিনার করব। সো আমরা এখানে ফিশ এবং চিকেন দুইটাই মেরিনেট করে রাখছি সন্ধ্যার জন্য। তো আমি মেরিনেশন করছিলাম, পাশে আমার সাথে ছিল আমার কাজিন, যে আমাকে হেল্প করছিল। তো আমরা চিকেনটাকে মেরিনেশন কমপ্লিট করে আমাদের আরেকটা আইটেম, আই মিন ফিশটাকেও আমরা বারবিকিউ করতে যাচ্ছি। এই জন্য ফিশটাকেও আমরা ভালোভাবে মেরিনেশন প্রসেসগুলো কমপ্লিট করে নেব। আমি যখনই বারবিকিউ তৈরি করতে চাই, আমি একটা স্পেশাল মশলা ব্যবহার করতে চাই, এবং মশলাটা খুবই আমি আমার মতে ইউজ করি। এটাতে আমি কাউকে ফলো করতে চাই না। আই মিন আমি যেভাবে লাইক করি আমি সেভাবেই মশলাটা তৈরি করে নিই, এবং এই মশলাটার প্রসেসিংয়ের মাধ্যমে আমি যখনই বারবিকিউ তৈরি করি তখনই খুবই মজা হয়। তো আমার কাজিনও আমার বারবিকিউ খেতে খুবই পছন্দ করে। তো ও বলতেছে যে ও কারো বারবিকিউ আগে খায়নি, ও শুধু আমার মেরিনেশন করা বারবিকিউ খেয়েছিল। তো ও বলতেছে যে হোমমেড বারবিকিউ যখনই মেক করতে হয় তোর রেসিপিটাই খুব ভালো। তো ও আমাকে ফলো করে এবং ও আমার মেরিনেশনটা সেভাবে করে নিল। এবং এরপর আমরা একটা ডেজার্ট আইটেম রাখতে চাচ্ছিলাম। সো ডেজার্টের জন্য আমরা সাম কাইন্ড অফ তিরামিসু বা মালাই কেক, আই ডোন্ট নো হোয়াট ইজ ইট মিন, এনিথিং ইউ ক্যান কল ইট। সো আমরা এখানে আমাদের যে বিট করে নিলাম আমাদের ডোটা, এবং তারপর আমরা আমাদের বাকি আইটেমগুলো ভালোভাবে মিক্স করে আমরা এটাকে এখন বেক করতে যাব। এবং বেক করার জন্য আমরা ফয়েল পেপার দিলাম এবং অয়েল মিক্স করে নিলাম। অয়েলসের সাথে আমরা আমাদের ব্যাটারটা দিয়ে দিলাম, এবং এরপর এটা আমরা বেক করব চুলায়। তো এই জন্য আমরা একটা হাঁড়ির ভিতরে কেকটা দিয়ে দিলাম, এবং ফাইনালি কেকটা হয়ে গেল। এরপর আমরা তো এটাকে একটা তিরামিসু টাইপের করে ক্রিয়েট করতে চাচ্ছি, এই জন্য প্রথমে আমরা কেকের একটা লেয়ার দিলাম নিচে। তারপর আমরা এর উপরে আমরা একটা স্পেশাল ক্রিম মেক করেছি, যেটা আমরা ডানো ক্রিম, সাম কাস্টার্ড পাউডার এবং সুগার মিক্স করে তৈরি করছিলাম। এবং এটা আমরা প্রথমে একটা লেয়ার দিলাম কেকের উপরে, তারপর সেকেন্ড কেকটা দিয়ে আবার একটা লেয়ার দিলাম, এবং সাথে আমরা একটু ক্যারামেল অ্যাড করলাম, লুক লাইক এ বেটার। সো এই লুকের জন্য ডেজার্টটা দেখতে আরও ইয়াম্মি লাগছিল, এবং ডেজার্টটা খেতে অনেক অনেক ইয়াম্মি ছিল। আর পাশে আমরা একটু ছাদে চলে গেলাম। ছাদে গিয়ে আমরা আমাদের বারবিকিউর জন্য কয়লাটা রেডি করতে চাচ্ছিলাম। তখনই আমরা ভালোভাবে আমরা নিজেরাই কয়লা তৈরি করেছি, কজ তো আমরা এটা হুটহাট প্ল্যান ছিল, এই জন্যই আমরা হুটহাটভাবে সব কিছু অ্যারেঞ্জমেন্ট করা হলো। তো আমরা নিজেরাই কয়লাটা রেডি করে নিলাম। এরপর আমাদের ম্যারিনেট করা ফিশগুলো আমরা দিয়ে দিলাম, এবং খুবই মজা ছিল, আমরা খুবই আনন্দ করলাম। আমরা যখন এই বারবিকিউগুলোকে ফ্রোজেন আইটেম থেকে যখন আমরা এটাকে বারবিকিউ করছিলাম, আমরা খুবই মজা করছিলাম, একে অপরের সাথে অনেক কথা বলছিলাম, এবং আমাদের যে কাজিনগুলো ছিল না ওদের কথা বলছিলাম, ওরা থাকলে আরও বেশি মজা হতো। এবং ফিশ বারবিকিউতে একটাই সমস্যা যে এই ফিশগুলো খুবই সফট স্কিনের হয়, এবং এই জন্য এটা খুব ভালোভাবে কুক করা যায় না, এত ভালোভাবে বারবিকিউ এটা হতে চায় না। তো আমরা পাশে আমাদের অন্যান্য আইটেমগুলো নিয়ে সুন্দরভাবে একটা টেবিল সেট করে নিলাম, এবং কেকটা কেটে নিলাম।